নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবনে দুঃসময়ের কালো মেঘ কেটে যাবে, আপনার জীবনে আসবে সুসময়। সে কথা আপনি খুব সহজে বুঝতে পারবেন। এর জন্য ঈশ্বর আপনাকে দেবেন মাত্র 3টি ইঙ্গিত। কি সেই 3টি ইঙ্গিত? আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি প্রতিদিন নিয়ম করে পুজো করছেন, কখনো কখনো আড়ম্বর সহকারেও আপনি পুজো করছেন, কিন্তু তবুও আপনি দেখছেন যে আপনার জীবনে যেন সুসময় আসছেই না। একটা না একটা বাধা আপনার জীবনকে ঘিরে রেখেছে। দুঃসময়ের মোকাবিলা করতে করতে আপনি ধীরে ধীরে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছেন। আর তখন আপনার মনে এই প্রশ্ন আসা খুব স্বাভাবিক, ঈশ্বর কি সত্যিই আছেন? যদি তিনি সত্যিই থেকে থাকেন, তাহলে তিনি কেন চোখ বন্ধ করে রয়েছেন? কেন তিনি আপনাকে দেখছেন না? আপনি যে তাকে এত পুজো করছেন, তাহলে তার কি লাভ? আপনি কেন তাকে পুজো করছেন? কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্ন এসেছে যে আপনার পুজো সঠিক কিনা? আপনি সঠিক নিয়ম নিষ্ঠা মেনে পুজো করতে পারছেন কিনা? বা কিভাবেই বা পুজো করলে ঈশ্বর আপনার কথা শুনবেন? সেই প্রশ্নের উত্তর রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণীতে। ঠাকুর বলছেন, তোমরা প্রতিমা গড়ে পুজো করো, কিন্তু জানো কি, প্রতিমায় আবির্ভাব হতে গেলে 3টি জিনিসের বড় দরকার। প্রথম, পূজারীর ভক্তি। দ্বিতীয়, প্রতিমাটি সুন্দর হওয়া চাই। আর তৃতীয়, গৃহস্বামীর ভক্তি। আর এই 3টি জিনিসের সমন্বয় সাধনেই পুজো হয়ে ওঠে সার্থক। প্রতিমার মধ্যে আবির্ভাব হয় ঈশ্বরের, মৃন্ময় মূর্তি পরিণত হয় চিন্ময় মূর্তিতে। তখন তিনি হয়ে যান মা, ঠাকুরের মা। ঠাকুর যার সঙ্গে কথা বলেন, খেলেন, ঠিক মা এবং সন্তানের মতোই। অবলা সন্তান যতক্ষণ না চিৎকার করে কাঁদছে, ততক্ষণ মা সংসারের নানা কাজে ব্যস্ত থাকার ফলে তাকে খাবার দিতে ভুলে যান। সন্তানের চিৎকারেই মা ছুটে আসেন তাকে খাবার দেওয়ার জন্যে। ঠিক সেরকমভাবেই আপনার সমস্যার কথা মায়ের কাছে যে আপনাকে বলতে হবে, চিৎকার করতে হবে, ব্যাকুলভাবে বলতে হবে, তবেই তো তিনি শুনবেন আপনার কথা। আপনার সমস্যার কথা, আপনার দুঃসময়ের কথা ঈশ্বরের কাছে বলার একমাত্র মাধ্যম পুজো। কিন্তু পুজো ঠিক ঠিক তো অনুষ্ঠিত হওয়া চাই। কিভাবে পুজো করলে পুজো ঠিক ঠিক অনুষ্ঠিত হবে, সে কথা বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন, পুজো ঠিক ঠিক অনুষ্ঠিত হওয়ার জন্যে 3এর সমন্বয় হওয়া বড় দরকার। প্রতিমা সম্বন্ধে শাস্ত্রে যেরকম নির্দেশ রয়েছে, প্রতিমায় ঠিক সেই রূপটি ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। অন্যান্য সাজ সরঞ্জামও সেরকমই শাস্ত্র নির্দিষ্ট হবে। নিজের মন গড়া কিছু করলে তো চলবে না। এটি হলো বাহ্য ব্যাপার, অর্থাৎ বাইরের ব্যাপার। আর পূজক এবং গৃহস্বামীর ভক্তি হলো অন্তরের ব্যাপার। কাজেই পূজাকে যথার্থ পূজায় পরিণত করার জন্য যে কোনো প্রতিমা পুজোয় এই অন্তরের এবং বাইরের ভাব, এই দুটির সমন্বয়ের বড় দরকার। আর আপনার পুজোয় ঈশ্বর সন্তুষ্ট হচ্ছেন, সেটি বোঝার প্রথম ইঙ্গিত হলো আপনি দেখবেন যে আপনার বিশ্বাস ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আপনার বিশ্বাস বেড়ে যাচ্ছে নিজের ওপরে। নিজের ওপরে বিশ্বাস বাড়লে তবেই তো ঈশ্বরের ওপর আপনার বিশ্বাস থাকবে। শাস্ত্র বলে, অভিরূপাচ্চ বিম্বস্য পূজায়াশ্চ বিশেষত সাধকস্য চ বিশ্বাসাৎ সান্নিধা দেবতা ভবেৎ। অর্থাৎ প্রতিমা যদি যথাশাস্ত্র দেবতার অনুরূপ হয়, পুজোর উপচারাদি যদি বিশেষ ব্যবস্থা থাকে এবং সাধকের যদি একান্ত বিশ্বাস থাকে, তাহলে প্রতিমাতে দেবতা সন্নিহিত হবেনি। এখানে প্রধান বিচার্য বিষয় সাধকের বিশ্বাস। আপনি যখন পুজো করবেন, আপনার বিশ্বাস থাকবে অটুট। কোনো পরিস্থিতিতেই যেন আপনার বিশ্বাস কোনোভাবেই ভেঙে না যায়। আপনার বিশ্বাসই হলো সেই শক্তি যার সাহায্যে আপনি আপনার জীবনের দুঃসময়ের কালো মেঘ সরিয়ে দিতে পারেন। আপনার জীবনের সুসময় আপনিই নিয়ে আসতে পারেন। ঈশ্বর যে দ্বিতীয় ইঙ্গিতটি আপনাকে দেবেন, সেটি হলো আপনাকে ধীরে ধীরে সাধক করে তুলবেন। আর আপনার সাধনা বা আপনার তপস্যা আপনি করতে পারবেন আপনার 4 দেওয়ালের মধ্যে থেকেই। আপনার নিত্যদিনের সংসারের কাজকর্মের মধ্যেই আপনি আপনার সাধনা করতে পারবেন। প্রয়োজন শুধুমাত্র ভক্তি।
শ্রীমা সারদা দেবীর সম্পূর্ণ জীবনই সংসারে নানান ঝুট ঝামেলার মধ্যে কেটেছিল, আর মায়ের সংসারই হলো মায়ের সাধনা। সংসারের নানান ঝুট ঝামেলা সামলিয়েও কিভাবে সাধনা করা যায় তা শিখিয়ে দিয়ে গেছেন শ্রীমা সারদা দেবী তার জীবন দিয়ে। আপনি যখন ঠাকুর এবং মায়ের ভাব ও আদর্শ গ্রহণ করে সংসারের প্রত্যেকটি খুঁটি নাটি কাজ সাধনা মনে করে করবেন, তখন দেখবেন আপনার সংসারের প্রত্যেকটি কাজ হবে অত্যন্ত পরিপাটি। সেখানে থাকবে না কোনো অগোছালো ভাব, কারণ আপনার প্রত্যেকটি কাজই হবে ঠাকুরের আরাধনা, ঈশ্বরের আরাধনা। আর ঈশ্বরের আরাধনা মনে করে আপনি যখন কাজ করবেন, তখন কাজ করতে করতে আপনার মনে আসবে না কোনো ক্লান্তি ভাব। আপনার মন থাকবে সদা আনন্দিত, কারণ আপনি তো ঠাকুরের কাজ করছেন। তৃতীয় যে ইঙ্গিতটি ঈশ্বর আপনাকে দেবেন সেটি হলো আপনাকে তিনি কর্মী করে তুলবেন। আপনি যতই কাজ করুন না কেন আপনার মনে কোনো ক্লান্তি আসবে না। বাস্তব কথাটি কি বলুন তো? শরীরের চালনা শক্তি মনের কাছে। আপনি ক্লান্ত হন শরীরে নয়, মনে। আপনি যত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আপনি তত বেশি ক্লান্ত অনুভব করবেন। আপনার প্রফুল্ল মনই আপনার সমস্ত ক্লান্তি হরণ করে নেওয়ার জন্য যথেষ্ট। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন কৃষ্ণধর নামে এক রসিক ব্রাহ্মণকে বলছেন, কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টি নষ্টি করে সময় কাটাচ্ছ? ওইটি ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও দেখি। যে নুনের হিসেব করতে পারে সে মিষ্টির হিসেবও যে করতে পারে। কৃষ্ণধন তখন হেসে ঠাকুরকে বললেন, আপনি টেনে নিন। ঠাকুর বলছেন, আমি কি করব? তোমার চেষ্টার ওপরেই যে সব নির্ভর করছে। এ যে মন্ত্রের কাজ নয়, এ মনের কাজ। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। তুমি যেমনটা তোমার মনে ভাববে ঠিক তেমনটাই হবে। আপনার মনের ভার আপনি ঠাকুরের ওপর ছেড়ে দিয়ে আপনার জীবন পথে এগিয়ে যান। আপনার নিজ কর্মে আপনি মনোনিবেশ করুন। দেখবেন আপনার জীবন থেকে দুঃসময়ের কালো মেঘ ধীরে ধীরে সরে যাবে। আপনার জীবনে আসবে খুশির বন্যা। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলের নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের এই চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।